দিয়ে না। আচ্ছা, এটা কি শিবুর বাড়ি? শিবু দাদা, শিবু দাদা আসছে, শিবু দাদা আসছে। এই বাচ্চা শোনো শোনো, দূর বাবা। আরে শিবু দাদা আসছে, তাড়াতাড়ি যাও। শিবু দাদা আসছে, কি মজা। শিবু দাদা, শিবু দাদা আসছে। কি বলছিস? শিবু এসে গেছে? চল 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 চল। দিদি, শিবু দাদা আসছে। এত সাজগোজ কার জন্য? ও কেমন দেখতে রে পুচকে? ও শিবু থেকে সোজা ও দাদা বাড়িতে আসতে না আসতেই এই অবস্থা। এই বেশি কথা বলবি না, বল না কেমন দেখতে? সেটা নিজে এসেই দেখে যাও। মেরা পিয়া ঘর। মা, মা গো, শিবু এসছে। শিবু? আমার শিবু এসেছে? হ্যাঁ। কোথায়? মা তুমি করছোটা কি? মা ডাক্তারবাবু তোমাকে বিছানা থেকে উঠতে বারণ করেছেন। মা তুমি অসুস্থ। আমার শিবু ফিরে এসেছে। সন্তান মায়ের বুকে ফিরে এলে মা সুস্থ হয়ে যায়। আমি আমার শিবুর কাছে যাব। শিবু, শিবু। আসলে ট্রেনে পিসেমশাই দেরি করেছে তো, আমি তো জানি এই লোকটা কোথাও সময় পৌঁছয় না। না না, আমি বলছিলাম আহারে, মুখটা একদম শুকিয়ে গেছে। শিবু, শিবু, মা শিবু, শিবু, শিবু। মা, শিবু, এতদিন কোথায় ছিলি বাবা? এতগুলো বছর আমায় ছেড়ে থাকতে পারলি? হ্যাঁ, থাকতে পারলি? অন্নপূর্ণা, বরণডালা সাজাও। হ্যাঁ, এত বছর বাদে আমার ছেলে ফিরে এসেছে, বরণ করতে হবে না? চল। বরণডালা। দে ধরো। আর তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। আয় আয়। চিনতে পারছিস ওকে? আরে ও পূজা। ধর। চল। ঠাকুর, ঠাকুর, আজ তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছো। আজ তুমি আমার শিবুকে আবার আমার বুকে ফিরিয়ে দিয়েছো। ঠাকুরের সামনে আমার মাথা হাত রেখে বল, তুই আর কখনো আমায় ছেড়ে যাবি না। যদি যাস তাহলে আমার মরা মুখ দেখবি। বল, বল আমায় ছেড়ে কোথাও যাবি না। বল, কিরে বল, আমায় ছেড়ে কোথাও যাবি না। বল। আয় আয় আয়। বাবা, শিবু এসেছে।
শিবু এত বছর বাদে বাড়ি ফিরে এসেছে, আপনি ওর সঙ্গে কথা বলবেন না? আমি যদি ওর জন্য 12 বছর অপেক্ষা করতে পারি, ও আমার সঙ্গে কথা বলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে পারবে না? এই 12 বছরের প্রতিটা দিন আমি ওর ফিরে আসার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থেকেছি। কি রে, ওখানেই দাঁড়িয়ে থাকবি? আমার বুকে আসবি না? শিবু, শিবু, শিবু। নমস্কার নমস্কার। আরে আরে ওনারা এসে কেন? বসুন বসুন। আরে আপনারা হলেন আমার অতিথি, অতিথি ভগবান তুল্য, তার উপর আপনারা আবার পাত্রপক্ষ। আপনার সাথে কথায় আমি পারবো না। ওর বাবা বেঁচে থাকলে আমাকে এত দুশ্চিন্তা করতে হবে না। সে নিজেই সব ব্যবস্থা করতে পারে। এই তো এসে গেছে। আয় 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 বস। ঠিক কি রে, তোর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করে নে। নেই মা, আমার ছেলের তো বলার কিছু নেই। তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করে নিতে পারো। ও খুব সহজ সরল মেয়ে, তার উপর লাজু, ও আর বলবে। আরে ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ও আমার বাড়িতে গেলে সব শিখে যাবে। এই যে দেখছেন আমার পাশে বসে আছে, আগে মুখ দিয়ে একটাও শব্দ বেরোতো না, আর এখন এত বকবক করে যে আমাদের মাথা টাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। দিদি কাকে খুঁজছো? কেন? কাউকে না। আই লাভ ইউ। কি বললি? আই লাভ ইউ। এইটুকু বয়সে তুই কিন্তু খুব পাকা হয়ে গেছিস। ওয়েট দিদি, আমি আমার কথা বলছি না। আই লাভ ইউ সিনেমাতে যেমন দেব হিরোইনের সাথে দেখা করার জন্য ওয়েট করেছিল না, ঠিক তেমনি ওদিকে বড়দাও তোমার সাথে দেখা করার জন্য ওয়েট করে আছে। আমার বই গেছে। চৌধুরী মশাই, মিনাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কি বলো? তা এবার আপনি যদি অনুমতি করেন তাহলে মিনাকে আমি আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আরে অনুমতি কি বলছেন, এ তো অত্যন্ত আনন্দের কথা। এই মিষ্টি মুখ করুন, মিষ্টি মুখ করুন। হ্যাঁ, তাহলে তো একটা দিনক্ষণ ঠিক করে ফেলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। পুরোহিত মশাই, একটা ভালো দিন দেখুন তো। কি দিদি, মিনা দিদির তো একটা হিল্লে হয়ে গেল, তোমার কবে হবে? তুই একটা ইচড়ে পাকা। আচ্ছা শোন, ও কোথায় রে? আহা নেকা, তবে যে বলছিলে বই গেছে। যাও, দাদা নিজের ঘরেই তোমার জন্য অপেক্ষা করছে। আহা কি হাসি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি এখানে? আজ বাড়িতে মিনার বিয়ের কথা চলছে না তো বোঝার চেষ্টা করো শিবু। শুধু লম্বা হলেই মানুষ বড় হয় না, বুদ্ধিও রাখতে হয়। কবে যে বুঝবে। সরাও। নিজেকে বিউটি কুইন মনে করে। ধরো তুমি একটা অ্যাম্বাসেডর কিনতে গেলে, আর সামনে রাখা আছে একটা বেঞ্জ কার, তুমি কোনটা কিনবে? কিংবা ধরো তুমি একটা পোর্টেবল টিভি কিনতে গেলে, আর পাশে রাখা আছে একটা বড় টিভি, ওই যে বড় টিভি, কি যেন নাম? প্লাজমা। হ্যাঁ প্লাজমা। তুমি কোনটা কিনবে? তোমার বোন হচ্ছে অ্যাম্বাসেডর, আর আমি বেঞ্জ। ও তো নর্মাল পোর্টেবল টিভি, আর আমি প্লাজমা। তাই বাড়ির সবার চিন্তা, আমি যদি ওর পাশে থাকি তাহলে ওকে হয়তো কেউ পছন্দই করবে না। তাই আমি এখানে চলে এসেছি। একবার মিনার বিয়েটা হয়ে যাক, তারপর আমি তো রণবীর কাপুর, শাহিদ কাপুর, ঋতিক রোশন, কাউকে না কাউকে পেয়েই যাবো। ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? বাড়ির সবাই অকারণে চিন্তা করছে।
তুমি অতটাও সুন্দর নও। তোমার চোখটা তো তেড়া, আর তোমার নাক দেখে মনে হয় কেউ ঘুষি মেরে থাবড়া করে দিয়েছে। আর তুমি এতটাই বেটে যে তোমার বরকে তোমায় কোলে নিয়ে ঘুরতে হবে। কি বলতে চাও তুমি? আমি সুন্দরী নই? না, তুমি নিজেকে সুন্দরী মনে করো, তাই সবাই তোমাকে সুন্দর বলে। হুম, একবার আয়নার দিকে তাকিয়ে দেখো, আয়নাটাই ভেঙে যাবে। তাছাড়া বেঞ্চ কারকে সবাই সুন্দর বলে ঠিকই, কিন্তু কেনবার সময় অ্যাম্বাসডারই কিনে। তাই? হ্যাঁ তাই। এবার তুমি নিশ্চিন্তে বাইরের ঘরে যাও, দেখি কে তোমাকে সুন্দর বলে। শিবু, তুমি একবার ভালো করে দেখে বলো আমি সুন্দরী নই। মনে হয় কেউ বল মেরে ভেঙে দিল। বল মেরে? তাই? আর না তো কি, আমি তাকালাম বলে ভেঙে গেল।